উঠেছি, তার কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আর আজ হচ্ছে শুক্রবার। তো এই দেখো বাইরেটা, মানে সকাল থেকেই বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, আর মানে থামার কোনো নাম নেই। তো এখন আমরা চা খাচ্ছি। আর কি বলবো, বৃষ্টির জন্য আমাদের যে কতটা মানে ক্ষতি হয়ে গেল। কারণ হচ্ছে আজকে লেবার আসার কথা ছিল, মানে মিস্ত্রি আসার কথা ছিল, শুধুমাত্র বৃষ্টির কারণে আজকে মিস্ত্রি আসলো না। একদিন পিছিয়ে যাওয়া মানে কি বলবো। তো আজকে চায়ের সাথে আছে বিস্কিট, তো দেখতেই পেলে বিস্কিট খাওয়া শেষ। আর বেকারি বিস্কিটটাও বলতে হবে, বিস্কিট না না বেকারি বিস্কিট মানে আচ্ছা। তো আজকে চায়ের সাথে ছিল বেকারি বিস্কিট, তো যেটা খুবই টেস্টি হয়, আমার খুব ভালো লাগে। আর তার সাথে আছে মুড়ি আর ঝুড়ি ভাজা বুন্দিয়া একসাথে মাখা। আর এগুলো কালকে দিদি আসার সময় নিয়ে এসেছিল, তো সেগুলো আর কি মুড়ির সাথে মেখে খাচ্ছি। ভালো লাগে এইভাবে মেখে, তারপরে হালকা একটু তেল দিয়ে ভালো লাগে খেতে, তো সেটাই খাচ্ছি। আর তার সাথে সাথে চা, আর এদিকে বৃষ্টি। তুমি তো খাওয়া না, তো ডাইরেক্ট তুমি খাবা, আমি তো জানি। আমি আমি ওয়াও, দারুন স্পাইসি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো আমি তো কতটা স্ট্রং ডায়েট করছি সেটা তুমিও জানো। মাছের ভাজা, এদিকে হচ্ছে এটাকে জলপাই আলু বলি আমরা আমাদের ভাষায়। আর এখানে হচ্ছে ভাত, আর প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে ঝড় বৃষ্টি আর কি, এরকম বাইরে দেখতেই পাচ্ছ কি হাওয়া। তো বন্ধুরা আজকে কিন্তু একটা খিচুড়ি খাওয়ার ভালো দিন ছিল, কিন্তু মিতু খিচুড়ি না বসিয়ে ভাত বসিয়ে দিয়েছে। তো ঠান্ডার মধ্যে কথা বলছি, তুমি বলছো যে আমি খিচুড়ি খাবো না, সেটা ঠিক। নিজের দোষটা একটু স্বীকার করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সোয়েটারটা পরে নাও। বাপ রে বাপ, এত ঝড়! তাড়াতাড়ি রান্নাটা করে আগে সোয়েটারটা পরে নাও, তারপরে বাকি সব করো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের এই যে বাউন্ডারি, এই পুরোটা একদম শেষ। টিনগুলো এমনিতেই আমাদের খুঁটিগুলো নর্মাল বাঁশের খুঁটি দেওয়া, আর তার মধ্যে মোটামুটি 5-6 বছরের আগের হয়তো, কারণ আমি বিয়ে হওয়ার পর দেখলাম যে এই জায়গাটায় দেওয়া এগুলো বাঁশ দিয়ে। তো 2-3 বছরে বৃষ্টিতে এমনিতেই নষ্ট হয়ে গেছে, তো আজকের হাওয়াতে এগুলো একদম পুরো একদম খুলে খুলে গেছে। তো জানি না কি হবে। আর হট করে যে কোথা থেকে এত হাওয়া আসলো, মানে ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম হাওয়া বৃষ্টি, মানে কি বলবো। আর তোমাদের উঠানটা দেখাচ্ছি, মানে উঠানটার এত খারাপ পরিস্থিতি হয়েছে মানে বলার মতো না। দেখো উঠানটার অবস্থাটা তোমরা একবার দেখো, একদম পাতা দিয়ে ভর্তি। ভাগ্যিস ওই গেটটা খুলে নেই, প্রতি বছর ওই গেটটা খুলে যায়, তো এবার একদম শক্ত করে বাঁধ দেওয়া, তো ওই গেটটা খুলে নিই, কিন্তু একটু জোরে হাওয়া আসলে না ওইটাও খুলে যাবে। আর ওই ঘরটা নিয়ে আমার সব থেকে বেশি টেনশন, কারণ বেড়াগুলো এতটাই মানে হালকা আর এতটাই নর্মাল যে একটু জোরে যদি কেউ ধাক্কা দেয় তাহলে বেড়াগুলো খুলে যাবে। তো মানে কি বলবো, মানে একটু জোরে 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 যদি হাওয়া আসে তো ওই ঘরটা একদম পুরো ভেঙে যাবে। এমনিতেই তো পাটকাঠির বেড়া দেওয়া, তার মধ্যে বাঁশের বেড়া দেওয়া, ভয় এটাই যে ওই ঘরটা না পড়ে যায়। তো জানি না ভগবান কি করবে। আর
আমার দেখতে পাচ্ছ হাওয়া হচ্ছে, সবাই ঠান্ডা লাগছে, কিন্তু আমি টেনশনে বাঁচছি না যে এরকম একদম অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো বাড়িঘর ভেঙে যাচ্ছে। সেই জন্য আর আমি এখন সোয়েটার টোয়েটার পরা বাদ দিয়ে আমি এখানে দেখছি যে কি কি ভেঙে গেছে আর কি কি মানে ভাঙেনি, এই টেনশনেই আছি। তো রান্না করলাম, রান্না করে এইমাত্র বাইরে বেরোলাম যে দেখি তো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলোই আর কি হয়েছে। আর প্রচুর হাওয়া দিয়েছে বন্ধুরা, দাঁড়াও তোমাদের দেখা, এই দেখো প্রচুর হাওয়া দেখতে পাচ্ছ আমার মাথার উপরে, দেখো। তো বন্ধুরা স্নান করে এইমাত্র রান্নাঘরে গেলাম। তো তোমাদের দাদাভাই দেখলো শুধু মাছের ঝোল ভাত করেছি, তো ও বলছে যে এগুলো দিয়ে খাবো না, শাক সবজি কিছু নেই, মানে ও শাক সবজিতে বেশি ভালো খায় আর কি মাছ মাংসের থেকে। তো আমি বললাম যে দেখা যাক, খেতে যা দেখি কয়েকটা সিম নিয়ে আসি, সিম ভাজা করব। তো এই বৃষ্টির দিন মানে ক্ষেতের মধ্যে প্রচুর হাওয়া চলছে, তবু ভয়ে ভয়ে আসলাম, কারণ আমাদের এই সাইডটাতে এত গাছ না, মানে হাওয়ার চোটে যদি কোনো গাছ ভেঙে যায় তাহলে কিন্তু একদম মাথার উপরে পড়বে। তো যাই হোক ভয়ে ভয়ে আসলাম। তো এই কয়টা সিম নিলাম, এখন সিমগুলো নিয়ে বাড়িতে গিয়ে ভাজা করব, বা সিম ভাজা আর মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
দেখতে পেলে রাস্তাটার কী অবস্থা ছিল। তো রাস্তাটা ঝাড় দিলাম। তো একদিকে রাস্তা ঝাড় দিলে আর কি শরীরের একদম এক্সারসাইজও হয় আর জায়গাটাও পরিষ্কার হয়। তো ঝাড় দিলাম। আর এমনি তো হাওয়া চলছেই, তো মনে হয় না হাওয়া থামবে আজকে কি কালকে তো সরস্বতী পূজা, কালকেও থামবে না, কালকেও ওয়েদার এরকমই থাকবে। তো যাই হোক, ঝাড়টা দেওয়া শেষ, এখন বাড়ি যাবো, একটু এক্সারসাইজ হয়ে গেল। তো বন্ধুরা এখন বাজে বিকেল প্রায় কটা, 4:30। তো এই মাত্র এই যে বর্দি রেডি, এই যে হিয়া কবে আসবা বলো। তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, আবার আসবো কিছুদিন পরে। বাই। আর এই যে হিয়া এখানে এই জুতা পরতেছে, ও রেডি, ও বাড়ি যাবে। থাক তুই, সরস্বতী পূজা তাই আর কি, সরস্বতী পূজা না তাই আর কি বাড়ি যাবে। চলো রাস্তা অব্দি আগাদি। সোয়েটার সোয়েটার বললা না? बावला तो पी दूँ और पानी पी नहीं बावला। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় বসে পড়লাম চায়ের আড্ডায়। তো মুড়ি আর কাঁটা নিমকি দিয়ে চা, পেঁয়াজ দিয়ে মেখেছি মুড়িটা, আর তার সাথে হচ্ছে দুধ চা। তো দুধ চা তো সচরাচর খাই না, তো আজকে ভাবলাম যে না, আজকে একটু দুধ চাই করি, তো সেই জন্য দুধ চা। প্রচুর ঠান্ডা দিয়েছে, জানি না মানে কি বলো, থাকা যাচ্ছে না, কনকনে ঠান্ডা। তো তোমাদের দাদাভাইকে বলছি আজকে যেহেতু কনকনে ঠান্ডা, আজকে রাতে হবে খিচুড়ি। তো খিচুড়ি তো আমার ফেভারিট। শুরু হয়ে গেল খিচুড়ির গল্প। যেই দিন দেখবে একটু ঠান্ডা, তো সেই দিন থেকেই খিচুড়ি। জানে যে ঠান্ডার দিনে আমি একটু খাই খিচুড়ি, তাছাড়া খাই না। খিচুড়ি খেতে চায় না গো, কেন জানি আমি বুঝি পাই না। আমার খিচুড়ি হচ্ছে ফেভারিট। আমার যদি ঠান্ডা গরম 3 টাইমে আমাকে যদি খিচুড়ি দেয়, আমি মানে কি বলবো, আমি তাতেই তৃপ্ত। কিন্তু তো বন্ধুরা দেখতেই পারছো কারেন্ট নেই, আর বাইরে চলছে প্রচুর বৃষ্টি, আর এর মধ্যে চলছে আমাদের খিচুড়ি রান্না। তো এই দেখো খিচুড়ি করছি। সমস্ত যেগুলো আর কি সবজি ঘরে ছিল, যেমন হচ্ছে গাজর, আলু, তারপর হচ্ছে সবুজ কালারের যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো, তো এগুলো দিয়ে করছি খিচুড়ি। তো আজকে শুধু খিচুড়ি আর ভাত, কারণ কারেন্ট নেই, শর্টকাট রান্না। এই কেমন রান্না করেছে আপনার বউ? ইয়ার কি মারতেছে? শুনি আপনার বউ কেমন রান্না করে খিচুড়ি, তো বলেন দেখি।
ভিডিও রেকর্ড করতেছো? এমনি ধরে আছে? এমনি ধরে রাখছি, বলো। যদি রেকর্ড করে থাকো তাহলে বলি যে সত্যিটাই বলি। হ্যাঁ, রেকর্ড করতেছি। আমাদের দর্শক বিন্দুদের বলো যে আমি কীরকম রান্না করি। তোমার খিচুড়ি রান্নাটা দেখলেই বোঝা যায়, দেখলেই বুঝতে পারবে মানুষ, মানে আমাদের পরিবারের সদস্যরা, যে কতটা টেস্টি হয়েছে, কতটা ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে বৃষ্টির দিন, মানে আমাদের এইদিকে উত্তরবঙ্গে আজকের থেকে শুরু হয়েছে। আর এই বৃষ্টি, এই কনকনে ঠান্ডা প্লাস সাথে বৃষ্টি, তার সাথে যদি গরম গরম পাঁপড় আর ডিম ভাজা, ডিম অমলেট, তার সাথে বেগুন, গাজর, বাদাম দিয়ে খিচুড়ি, বাইরে তো বাবাকে দিল। তো আমরা এখন বসলাম, বাবা খাওয়া দাওয়া শেষ। কি বলবো, কেমন দারুণ হয়েছে? হয়েছে, দারুণ, অসাধারণ হয়েছে। তা আমাকেও বলো খেতে একটু, নাকি? অসম্ভব ভালো হয়েছে, অসম্ভব ভালো। আমি খাবো না? দাও, আমাকে দাও মোবাইলটা। আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। জিভে জল চলে আসে না? দারুণ। তো বন্ধুরা, কালকের ভিডিওটা আর এন্ড করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো। কারণ তোমরা তো জানোই, কালকে দেখালামই তোমাদের, মানে এতটা ঝড় বৃষ্টি হচ্ছিল আর এত হাওয়া যে কারেন্টের তার ছিঁড়ে গেছিলো। তো সেই জন্য আর কালকে তোমাদের সাথে ভিডিওটা মানে শেষ করতে পারিনি, আর কিছু কথাও শেয়ার করতে পারিনি। তো আজকে চলে এলাম আবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে ঝড় বৃষ্টিতে আমাদের বাড়ি ঘরের কী অবস্থা হয়েছে। এমনিতে আমাদের সব থেকে বড় ভয় যেটা ছিল আমাদের প্রত্যেকেরই, মানে আমাদের 4 জন ফ্যামিলি মেম্বারেরই একটাই ভয়, যে ওই পাশে দক্ষিণ দিকের যে ঘরটা, মানে পাটকাঠির যে ঘরটা, সেই ঘরটা না ভেঙে যায়। কারণ ওই ঘরে অনেক জিনিস আছে, যেমন মানে অনেক জিনিস বলতে আমার শাশুড়ির হচ্ছে শাশুড়ির বিয়ে না বিয়ের পরে হয়তো কিনেছে ড্রেসিং টেবিল, তারপরে কিছু বিছানা আছে দুটো, তারপরে তো এক সাইড দিয়ে গরু ছাগল থাকে, একটা চাংড়া আছে যেটার মধ্যে অনেক জিনিসপত্র আছে। তো এখন যদি ওই ঘরটা ভেঙে যেত তাহলে হয়তো বা আমাদের, মানে কি বলবো, কুল কিনারা থাকতো না, মানে কি করব না করব কোনো দিশ থাকতো না। আর আমাদের হাতে সেরকম এখন এই মুহূর্তে সেরকম অবস্থা আমাদের আর্থিক ভালো না যে আমাদের ঘরটা ভেঙে গেলে আমরা ঠিক করতে পারবো। একটা সুতো এনে বান দেওয়ার মতো ক্ষমতা নেই। কারণ তোমরা জানোই যে একটা কাজে আমরা ধরেছি, এখন সেই কাজটা ধরেই এতটা পস্তাচ্ছি, মানে কি বলবো, মানে কোন দিক দিয়ে যে আমরা ওই কাজটাকে উদ্ধার করব সেটাই ভেবে পাচ্ছি না। তার মধ্যে যদি এরকম অবস্থা হয়ে যেত, ঘরটা কালকে যদি হাওয়াতে ভেঙে যেত, তাহলে যে আমাদের কি অবস্থা হতো একমাত্র উপর আল্লাহই জানে। তো তবুও যাই হোক, ভগবানের অশেষ কৃপা আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঘরটা কিছু হয়নি, ঠিকঠাকই আছে। কিন্তু সাইডের আমাদের যে বেড়া চাটিগুলো আছে, মানে টিনের বেড়াগুলো আছে যেগুলো দিয়ে ঘেরা দেওয়া, সেগুলো একদম পুরো ভেঙে গেছে, খুলে গেছে। তো বাবা বললো ওগুলো নাকি বাঁশ দিয়ে, মানে বাঁশের বাতা করে ওই টিনগুলোর মধ্যে লাগিয়ে দেবে। তো দেখা যাক কি হয়। আপাতত আজকেও আকাশটা বেশি ভালো না, আজকেও ড্যাম। তো এই আর কি। তো বন্ধুরা, এইভাবেই তোমরা আশীর্বাদ আলো ভালোবাসা দিয়ে থাকো আমাদের। তো আজকে আর ভিডিওটা বেশি লং করছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।